কিচেন বন্ধুরা, আজকে আমার কিচেনে হচ্ছে চিড়ের কাকলেট। তাহলে চলুন বন্ধুরা দেখে। এভাবে আমি 2-3 বার চিড়েটাকে ধুয়ে নেব। ছিলাম কুচিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, মাঝারি ধরনের পেঁয়াজটা দিয়েছি। এবার দিলাম ধনে পাতা কুচি আর দিলাম লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন পেস্ট। আমি এটাকে পেস্ট করে নিয়েছি, একটু গোটা গোটা রেখে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন লবণ, আর দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ চাট মশলা। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দেবো একটা সেদ্ধ করে রাখা আলু। আর দেবো এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে আমি সবগুলো একসাথে মেখে নেব। ব্যবহার করিনি, সম্পূর্ণটা কাঁচা লঙ্কায় করেছি। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার আমি একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো ডিমটাকে। আর নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে আমার চিড়ের কাকলেট। বন্ধুরা, আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি এরকম ছোট ছোট লেচির মতন কেটে নিয়ে আমি একবার ছোট ছোট লেচির মতন কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি এবার কাকলেটের শেপ দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নিয়ে ডিমের মধ্যে একটুখানি ডুবিয়ে নেব। নিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে আমি কোট করে নেব সবগুলোকে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত কাকলেটগুলোকে ডিম আর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করা হয়ে গেছে। এইবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে এগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে আমি সবকটা কাকলেটকে এইভাবে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই কাকলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কাকলেটগুলোকে ভেজে নিয়েছি। কাকলেটগুলো কত মচমচে এবং কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। এটা সন্ধ্যেবেলা চায়ের সাথে বা কিংবা সস দিয়ে সন্ধ্যের টিফিনের সাথে খুবই খেতে ভালো লাগবে। আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকুন। আবার আসি পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।